প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে পড়ব নবম দশম শ্রেণীর গণিত বই থেকে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক কিছু সমাধান। আজকের ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা প্রথমেই যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে আমাদের মেইন বইয়ের 17 নম্বর সমস্যা, যেখানে বলা হয়েছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নে বলা হয়েছে 64 মিটার লম্বা একটি খুঁটি। আমরা মনে করি এ বি হচ্ছে সেই খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। এ বিন্দু হচ্ছে খুঁটিটির পাদবিন্দু অর্থাৎ নিচের বিন্দু, আর বি বিন্দু হচ্ছে খুঁটিটির শীর্ষবিন্দু এবং ডি বিন্দুটি হচ্ছে ভূমি। তারপর বলা হয়েছিল খুঁটিটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা মনে করি খুঁটিটি ভেঙে গিয়েছিল সি বিন্দুতে, অতঃপর সেটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন যদি খুঁটিটির ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, তাহলে সেই ভাঙা অংশটির দৈর্ঘ্য কত হবে তা এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তার আগে আমাদেরকে যেটা পয়েন্ট আউট করতে হবে, খুঁটিটির ভাঙা অংশ এখানে কোন অংশটি। আমরা দেখতে পাচ্ছি এবি হচ্ছে একটি সম্পূর্ণ গাছ, যেই গাছটি সি বিন্দুতে ভেঙে গিয়েছে। এই সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা একটা জিনিস দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি আমার হাতে যে একটি কম্পাস রয়েছে, এটি একটি গাছ। যদি কোনো কারণবশত গাছটি মাঝখানটায় ভেঙে যায়, তাহলে গাছের শীর্ষবিন্দু ভাঙা অংশের সাথে সংযুক্ত থেকে এভাবে হেলে পড়বে, যেমনটা আমাদের চিত্রের ক্ষেত্রে হয়েছিল। এখানে সম্পূর্ণ গাছটি ছিল 64 মিটার লম্বা, অর্থাৎ এ থেকে বি বিন্দু পর্যন্ত। অতঃপর এটি সি বিন্দুতে ভেঙে যাওয়ার কারণে ভাঙা অংশের সাথে সে এইভাবে একটা অবস্থান তৈরি করলো, যেখানটায় বি বিন্দুতে অর্থাৎ ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সো আমরা এখান থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, এখানে সিডি অংশটি হচ্ছে ভাঙা অংশ এবং এসি অংশটি হচ্ছে গাছটির দণ্ডায়মান অংশ। আর আমাদের এই গাণিতিক সমস্যায় ভাঙা অংশ অর্থাৎ সিডি অংশের মান জানতে চাওয়া হয়েছে। এখন আমরা সিডি অংশের মানটি নির্ণয় করব। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই ভাঙা সিডি অংশটি হচ্ছে বিসি, অর্থাৎ যখন এটি দণ্ডায়মান অবস্থায় থাকে তখন সেটা বিসি, আর যখন এটা সি বিন্দুতে এসে ভেঙে যায় তখন সেটা সিডি অবস্থানে রূপ নেয়। যেহেতু বিসি এবং সিডি একই অংশ, তাই আমরা বলতে পারি যদি বিসি সমান আমরা এক্স লিখি, তাহলে সিডি সমান আমরা এক্স লিখতে পারব। এখন বাকি থাকলো এসি। এসি হচ্ছে গাছটির বাকি অংশ। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 64 মিটার এবং এই গাছটি থেকে ভেঙে গেল এক্স মিটার। তাহলে আমরা এখান থেকে যদি এক্স থেকে মাইনাস করে দিই, তাহলে দেখতে পাবো এসির মান হচ্ছে 64 মাইনাস এক্স। এখন এ সি ডি সমকোণী ত্রিভুজের মধ্যে এসি হলো লম্ব, এডি হলো ভূমি এবং সিডি হলো অতিভুজ, যেটি ভাঙা অংশ এবং যার মানটা আমরা এখন নির্ণয় করব। তো আলটিমেটলি আমরা কিন্তু নির্ণয় করতে যাচ্ছি অতিভুজের মান। সো অতিভুজ সংক্রান্ত যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা এই মানটি নির্ণয় করতে পারব। চিত্র থেকে আমরা লম্ব এবং অতিভুজের দুটো মান দেখতে পাচ্ছি, তাই লম্ব এবং অতিভুজ সংক্রান্ত ত্রিকোণমিতিক যে অনুপাতটি রয়েছে, আমরা সেই অনুপাতের সাহায্যে এই সমস্যাটি সমাধান করব। আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে দেখা যাচ্ছে আমরা এই অঙ্কটি সাইন অনুপাতের সাহায্যেই করে নেব। আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ।
এখানে থিটার মান হচ্ছে 60°, তাই আমরা থিটার বদলে লিখতে পারি sin 60°। এখানে লম্ব হচ্ছে আমাদের এসি, তাই আমরা লম্বর জায়গায় লিখতে পারি এসি। আর আমাদের অতিভুজের জায়গায় রয়েছে সিডি, তাই আমরা অতিভুজের স্থলে এখানে আমরা লিখতে পারি সিডি। তারপরের লাইনে আমরা sin 60° মানটা বসাবো। আমরা জানি sin 60° মান হচ্ছে √3/2, এবং আমরা চিত্র থেকে AC সমান বসাতে পারি 64 - x, এবং CD সমান আমরা বসাতে পারি x। এখন যদি আমরা এটাকে RR গুণ করি তাহলে যেটা পাবো, বা √3 * x is equal to 64 - x। অতঃপর আমরা যে লাইনটি পাবো √3x is equal to 64 is equal 128, এবং -x into 2 is equal হবে -2x। পরের লাইন √3 * x -2x আমরা যদি পক্ষান্তর করি তাহলে এপাশে এসে সেটা হয়ে যাবে +2x is equal 128। অতঃপর আমরা এখানে x কমন নিতে পারি। যদি x কমন নেওয়া হয় তাহলে থাকবে √3 + 2 is equal 128। আমি নিচের লাইনটি আবার উপরে লিখছি, x into √3 + 2 is equal 128। অতঃপর বা x equal আমরা লিখতে পারি 128 divided by √3 + 2। এখন ক্যালকুলেটরের মধ্যে যদি আমরা এই মানটা উঠাই এবং অতঃপর ইকুয়েট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 34.29 মিটার। এখানে আমরা x এর মানটা পেয়েছি, আর x ছিল সিডি, সো আমরা লিখতে পারি অতএব সিডি ইকুয়াল 34.29। আবার সিডি ছিল একটি সম্পূর্ণ অংশ যেটা বিসি অংশ থেকে এসেছে, তাই পরিশেষে আমরা যেটা লিখতে পারি অতএব বিসি is equal to সিডি is equal to 34.29। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এবার আমরা 18 নং সমস্যাটির সমাধান করব। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলা হয়েছিল একটি গাছ যেটি একটি নির্দিষ্ট বিন্দুতে ভেঙে গিয়েছে। আমরা মনে করি এবি হলো সেই গাছ যেটি সি বিন্দুতে ভেঙে গিয়েছে। গাছের গোড়া এ বিন্দু থেকে 12 মিটার দূরত্বে ডি বিন্দু অবস্থিত। গাছটি সি বিন্দুতে ভেঙে গিয়ে এভাবে দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে ডি বিন্দুতে এসে স্পর্শ করেছে। তো চিত্র থেকে এটা পরিষ্কার, এখানে এসি হচ্ছে দণ্ডায়মান অংশ এবং সিডি হচ্ছে ভাঙা অংশ, কিন্তু সিডি অংশটি পূর্বে গাছের সাথে সংযুক্ত ছিল, কিন্তু ভেঙে যাওয়ার কারণে সেটি এখন অন্য একটি অবস্থায় রূপ নিয়েছে। তাহলে সি বিন্দু হচ্ছে আমাদের সেই ভাঙা অংশের বিন্দুটা যেখানে গাছটি ভেঙে গিয়েছে এবং দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করেছে। একটা জিনিস আমরা হয়তো সবাই জানি, যেখানে কোণ উৎপন্ন হবে তার বিপরীত বাহুটিকে বলা হবে লম্ব। এই সমস্যাটিকে সহজে চিহ্নিত করার জন্য আমরা যেটা করব, যেখানে কোণ রয়েছে সেখানে আমরা আমাদের হাতের আঙুলটা রাখবো, অতঃপর এখান থেকে সোজা যে বাহুটা পাওয়া যাবে সেই বাহুটা হবে লম্ব, অর্থাৎ এখানে এবি বাহুটি হচ্ছে আমাদের লম্ব বাহু। তাহলে বাকি দুটি বাহু তো আমরা অবশ্যই চিহ্নিত করতে পারি।
এখানে সিডি হচ্ছে অতিভুজ আর এসি হলো ভূমি। যেহেতু গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দেয়া নেই, তাই আমরা ধরতে পারি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো এইচ। তারপর আমরা ভাঙা অংশের দৈর্ঘ্য ধরতে পারি এক্স। যেহেতু সিডি এক্স, তাই বিসি ও এক্স হবে, কারণ দুটি হচ্ছে একই অংশ। এখন যখনই বলা হবে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করব, তখন আমাদের যে কাজটি হবে, আমরা প্রথমেই ভাঙা অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করব। অতঃপর দণ্ডায়মান অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করলে দুটো যোগ করলেই আমরা সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য পেয়ে যাব। তো প্রথমেই আমরা যদি ভাঙা অংশের দৈর্ঘ্য অর্থাৎ সিডি অংশের মান নির্ণয় করতে যাই, তখন আমরা যেটা দেখব, সিডি হচ্ছে অতিভুজ আর আমাদের এডি হচ্ছে লম্ব। তো লম্ব বাই অতিভুজ আমরা এমন একটি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য নেব যেখানে লম্ব এবং অতিভুজ দুটোই রয়েছে। তো আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য যে অনুপাতের সাহায্য নেব সেটা হচ্ছে সাইন অনুপাত। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে থিটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তো আমরা থিটার জায়গায় লিখতে পারি 30 ডিগ্রি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এডি, আমরা লিখতে পারি এডি। তারপর অতিভুজ, অতিভুজ এখানে রয়েছে সিডি, আমরা লিখতে পারি সিডি। এখন আমরা সাইন থিটা এর মানটা বসাবো। আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান 1/2, যেটাকে আমরা সচরাচর হাফ বলে থাকি। উপরে রয়েছে এডি, চিত্র থেকে আমরা এডির মানটা এনে বসাবো। এডির মানটা হচ্ছে 12। নিচে রয়েছে সিডি, সিডির মানটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি, সিডির মানটা হচ্ছে এক্স। অতঃপর আমরা যদি এটাকে আর গুণন করি তাহলে যেটা পাবো 1 into x is equal 2 into 12। অতএব x is equal to 2 into 12 is equal to 24। তো আমরা এখানে x এর মানটা পেলাম 24, আর এখানে x হলো সিডি আর সিডি হলো বিসি, তাই আমরা লিখতে পারি অতএব x is equal to CD is equal to BC is equal to 24 মিটার। অর্থাৎ আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। আমরা x, CD এবং BC চিত্র থেকে দেখতে পাচ্ছি তিনটি হচ্ছে একই জিনিস এবং তার মানটা হচ্ছে 24, অর্থাৎ ভাঙা অংশের মানটা হচ্ছে 24। এখন যদি আমরা দণ্ডায়মান অংশ অর্থাৎ এসি অংশের মান নির্ণয় করতে যাই, তাহলে যেটা পাবো, এসি হচ্ছে ভূমি এবং আমাদের হাতে রয়েছে লম্ব এবং অতিভুজের মান। আমরা এখন চাইলে যে কোনো অনুপাতের সাহায্যেই এই অঙ্কটি করতে পারি, কিন্তু আমরা করব লম্ব এবং ভূমির মানের সাহায্যে। লম্ব এবং ভূমি মান সংক্রান্ত আমরা যে অনুপাতের সাহায্যে অঙ্কটি করব সেটা হচ্ছে tan। আমরা জানি tan 30 ডিগ্রি is equal tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, আর এখানে থিটা কোণের মান হবে 30 ডিগ্রি। সো tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। চিত্রে দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে এসি, আমরা লিখতে পারি এসি। বা tan 30 ডিগ্রি মান আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল আমরা এডির মানটা পেলাম 12। আমরা এসি কে যেহেতু কোনো কিছু ধরিনি, তাই এসির জায়গায় এসিটা ঠিক থাকবে। এখন আর গুণন প্রক্রিয়ায় আমরা লিখতে পারি বা 1 into AC is equal √3 into 12। অতএব AC is equal 20.784। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটি পাব। এখন আমরা পেলাম এসি মান অর্থাৎ গাছটির দণ্ডায়মান অংশের মান। আমরা একটু আগে পেয়েছিলাম গাছটির ভাঙা অংশের মান ছিল 24, তাই আমরা এখন সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করব। সম্পূর্ণ গাছটিকে ধরেছিলাম আমরা এইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ গাছটি হচ্ছে এবি,
তাহলে আমরা লিখলাম এবি। আবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এবি গাছটি যখন ভেঙে গেল তখন সে দুটি অংশে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ একটি অংশ ছিল বিসি আর একটি অংশ হয়ে গেল এসি। এবার প্রথমেই আমরা লিখবো এসি প্লাস বিসি, অর্থাৎ এই দুটি অংশ মিলিত হয়ে সম্পূর্ণ গাছ। এবার যদি আমরা মানটা বসাই তাহলে এসির মানটা পাবো আমরা 20.784 প্লাস, এবং আমরা বিসির মানটা পেয়েছিলাম 24। আলটিমেটলি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 44.78 মিটার। এটাই হচ্ছে সম্পূর্ণ গাছ এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ এটি হলো আমাদের সমাধান। এবার তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা উদাহরণ 6 পৃষ্ঠা নং 201 এই সমস্যাটি বাড়িতে সমাধান করার চেষ্টা করবে এবং এই সমস্যাটি হুবহু মেইন বইয়ের 18 নং প্রশ্নের সমস্যার সমাধানের আলোকে করতে পারবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।